আজ আমি দেখাবো কিভাবে ডিম আর দুধ দিয়েই গ্যাসের চুলায় খুব সহজে পুডিং তৈরি করা যায়। সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি কাকুলি জেস্টন কুকে আপনাকে স্বাগতম। তো প্রথমেই আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। তো এই লিকুইড দুধটা কিন্তু আমি আগে থেকেই 4 কাপ জাল করে আমি 3 কাপ করে নিয়েছি। এখন আমি আরও 1 কাপ শুকিয়ে নিচ্ছি। আর দুধটাকে ঘন করে পুডিংটা তৈরি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো টোটালে কিন্তু আমি 4 কাপ দুধ শুকিয়ে 2 কাপ করে নিচ্ছি আর খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন দুধটা তলায় লেগে না যায়। তো এভাবে অনবরত নেড়েচেড়ে মিডিয়াম আছে কিন্তু আমি দুধটাকে 2 কাপ করে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন বেশ ঘন হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে এটাকে বাটিতে ঢেলে নেব। ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর গরম গরম কিন্তু পুডিং তৈরি করা যাবে না, তো এটাকে রেস্টে রাখছি। তারপর ফ্রাই প্যানটা আমি চুলায় আবারও বসিয়ে এতে আমি 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি ক্যারামেলটা তৈরি করব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ জল। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, 2 চামচই এনাফ। তো আমি 2 কাপ দুধের জন্য 3 চামচ চিনির ক্যারামেলটাই বেস্ট মনে করি, তবে আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। বাট কমানো যাবে না, কারণ ক্যারামেলের পরিমাণটা যদি কমে যায় তাহলে কিন্তু পুডিংটা দেখতে ভালো লাগবে না। আর নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে খুব সুন্দর করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। খেয়াল রাখবেন ক্যারামেলের কালারটা আসার পরে কিন্তু সাথে সাথে নামিয়ে নিতে হবে, এক মুহূর্ত দেরি করা যাবে না। তো আপনারা দেখে বুঝতে পারছেন ক্যারামেলের কালারটা কিন্তু চলে এসেছে, এর থেকে বেশি জাল করা যাবে না। তো আমি সাথেই কিন্তু একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর যেই বাটিতে আপনারা ক্যারামেল আর পুডিংটা বসাবেন সেই বাটিতেই কিন্তু এটা দিয়ে দিতে হবে। মানে পুডিংটা যে বাটিতে আপনারা সেট করবেন সেই বাটিতেই কিন্তু ক্যারামেলটা দিয়ে দিতে হবে। তো গরম গরম থাকতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে, কারণ ক্যারামেলটা কিন্তু যতটা ঠান্ডা হতে শুরু করবে ঠিক ততটাই বসে যাবে। তো গরম গরম অবস্থায় এই কাজটা করে নিতে হবে। তো আমি বাটিতে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি আর রেস্টে রেখে দিচ্ছি। আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু বসে যাবে। তারপর আমি আরেকটা মিক্সিং বোল নিলাম, এতে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো 2 কাপ দুধ আর 2টো ডিমের জন্য আমি 4 চামচ চিনি বেস্ট মনে করি। আর আমার একটু মিষ্টি খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তবে 3 থেকে 4 চামচ পরিমাণ চিনি কিন্তু এখানে বেস্ট আমি মনে করি, আমি এটাই সাজেস্ট করব। তবে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনির দানাগুলোকে আমি গলিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন চিনির দানাগুলো যেন গোটা না থাকে, একদম গলিয়ে নিতে হবে। তারপর আমি এখানে ঘন করে রাখা 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এতে করে আপনার পছন্দের রেসিপিটি আমি সবার আগে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি। আর দেখুন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি এটাতে অ্যাড করছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। আপনারা চাইলে এখানে ফুড কালার বা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন ডিমের গন্ধটা দূর করার জন্য। তো এখানে আমি এলাচের গুঁড়া দিয়েছি। তো আমি কিন্তু খুব সহজেই ঘরোয়া উপায়ে এই কাজটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে আমি মিক্স করে নিয়েছি খুব ভালোভাবে। তো এখন যেই বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি। মানে ক্যারামেলটা যেই বাটিতে আমি সেট করেছিলাম সেই বাটিতেই কিন্তু আমি ঢেলে নিচ্ছি। আর একটু সাবধানে ঢালবেন যেন পড়ে না যায়। তো আমি কিন্তু এই বাটিটায় ঢেলে নিয়েছি। তারপর এটাকে ভাপে বসানোর পালা। তো এখন আমি ফ্রাই প্যানটা আবারও চুলায় বসিয়ে একটি কাপড় আমি এখানে বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তাওয়াল বা যে কোনো সুতি কাপড় বা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন যেন বাটিটা নড়াচড়া না করে। তারপর আমি পুডিংয়ের বাটিটা এখানে বসিয়ে দিচ্ছি, যেন নড়াচড়া না করে বা পড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর এখানে আমি জল অ্যাড করছি। আর জলটা একটু মাপ করে দিতে হবে, কারণ বাটির 3 ভাগের 1 ভাগ যেন জলে ডুবে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার জলটা যেন বলক উঠে বাটির ভিতরে মানে পুডিংয়ের সাথে মিশে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। তো বাটির 3 ভাগের 1 ভাগ যেন ডুবে থাকে
ওইরকমভাবে জলটা ব্যবহার করলে তাহলে কিন্তু পুডিংটা নষ্ট হওয়ার ভয় থাকবে না। তো আমি একটি প্লেট দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, অবশ্যই এটাকে ঢেকে দিতে হবে। তারপর ফ্রাই প্যানের ঢাকনাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর অবশ্যই এই ছিদ্রটা বন্ধ করে দিবেন। যদি ঢাকনায় কোনো রকম ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিবেন। তারপর চুলা রাসটা একদম হাই করে বলক উঠে নিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে আমি 20 মিনিট মতো জাল করেছি। তবে এখানে 2টো ডিম আর 2 কাপ দুধের জন্য 20 মিনিট আমি জাল করেছি। আপনারা যদি বাড়িয়ে নেন সেই মাপ করে আপনারা জাল করে নেবেন। তো প্রতি ডিম আর প্রতি কাপের জন্য কিন্তু 10 মিনিট করে জাল করতে হবে। তো চুলাটা আমি অফ করে তারপর ঢাকনাটা সরিয়ে একটু চেক করে দেখছি যে পুডিংটা পারফেক্টলি হয়েছে কিনা। যেহেতু গরম আছে একটু সাবধানে কাজটা করবেন যেন হাতে ছেঁকা না লেগে যায়। তারপর একটি শলা দিয়ে আমি একটু এরকম চেপে দেখছি যে দেখুন একদম ক্লিন বেরিয়েছে। যদি কিছু রেশ লেগে থাকতো তাহলে এটা পারফেক্ট হতো না। তো এটাকে আমি নামিয়ে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে আর একটু বেশি রাখতে পারেন, আর যত ফ্রিজে মানে যতটা সময় ধরে ফ্রিজে রাখবেন আর এই পুডিংটা কিন্তু খেতে তত ভালো হবে। তো এটা সাইড থেকে আমি একটু ছাড়িয়ে নিয়ে তারপর প্লেটে ঢেলে নিচ্ছি আর একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার রেসিপিটা কিন্তু খুব সহজেই আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। তো আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। তো আমি এখন এই পুডিংটাকে একটু কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা মসৃণ, কতটা সফট, কোনো খসখসে বা কোনো শক্ত ভাব নেই বা কোনো ফোটো ভাব নেই। মানে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে এটা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই।